আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রয়েছি মোহাম্মদ হিমেল নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে। আজকে আমি আপনাদের সামনে জাতির শাশুড়িকে নিয়ে আসছি। কে জানেন? চিন্তা করতেছেন কে? না, শাওন আপা। শাওন আপা হচ্ছে জাতির শাশুড়ি, কিন্তু আমগো জাতির শাশুড়ি না, উনি হচ্ছেন আওয়ামী জাতির শাশুড়ি। তিনি এমন একটা কাজ করছেন, একেবারে আমি গর্বে বুকটা ফুলে উঠতেছে। দেশ ষড়যন্ত্রের মধ্যে সমন্বয়ক তাকে একজন বানানো হয়েছে, অথচ চিন্তা করেন তার বাড়িতে পুলিশ গেল, তারপর গিয়ে একটা হুল্লামা অবস্থা, তাকে ধরে নিয়ে আসছে। আইসা তো ভাবছিলাম যে সালমান এফ রহমান সহ যারা ফ্যাসিবাদীর মতো তারাও ভিতরে রাখবে, কিন্তু শুনি যে তিনি বাইরে হয়ে গেছে। এই জন্য তখন আমার গর্বে বুকটা ফেটে উঠছে যে ওই যে আওয়ামী জাতি, শেখ মুজিবের মতো জাতির শাশুড়ি ক্ষমতা আছে, দেখায় দিছে। খুশি হয়েছি দেখা যে না, তিনিও বিপ্লবের বিরুদ্ধে দাঁড়ানোর আরেক ক্ষমতাবান শাশুড়ি, আমাদের শাওন আপা। যাই হোক, এখন কথা হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে নিউজে প্রত্যেকটা ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, সব জায়গায় বিশেষ করে এই লিস্টটা এসেছে, যে লিস্টে এই শাওন আপার নাম আছে। চিন্তা করেন, এটা কিন্তু দেশদ্রোহী, এটা কিন্তু দেশ ষড়যন্ত্রের কত বড় একটা নেককারজনক ঘটনা, সেটা তো সবাই জানে। তাহলে এই ধরনের দেশ ষড়যন্ত্রকারীকে কি করা উচিত? তাকে পুঁতে ফেলানো উচিত। আপনারা না কয়দিন আগে এই মুজিবের বাড়ির ইট খুলে নিয়ে আসছেন, তো এই 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 শাশুড়ি, আওয়ামী শাশুড়ি, জাতির শাশুড়ি কেমনে আছে এতদিন? তা তো মারির দাঁত খুলে ফেলানোর দরকার। তোরা কি দেখোস নাই যে শেখ হাসিনা ক্ষমতা ফুল পাওয়ার থাকা অবস্থায় পলাইয়া গেছে দেশ ছাইরা? হ্যাঁ, সেখানে টিকে নাই। মাঝে মাঝে ওই যে মুজিবের টাকার মধ্যে মুজিবের ছবি, মুজিবও উঠে দৌড় দিছে। মুজিবের যত লস্করা, এই হাত পা মুক্তি যা আছে সব নিচে ফালায় ঘুরে ঘুরে ফেলাইছে। দেখেন নাই আপনারা? দেখিস নাই তুই শাও? দেখিস নাই? কত বড় সাহস, কত বড় সাহস যে এখনো পর্যন্ত তারা বেঁচে আছে, এইটা চিন্তা করলে আমার মাথায় কাজ করে না। আমার বিপ্লবী ভাইরা, আমি মূল কথায় পরে যাব, আগে আপনাদেরকে বলতে চাই যে আপনারা এত সংগ্রাম করে, যুদ্ধ করে, রক্তের বিনিময় 24-এর এই দেশকে নতুন করে স্বাধীন করেছেন, এই ফ্যাসিবাদী স্বৈরাচারকে বিতাড়িত করে কার জন্য এই দেশটাকে আপনারা মুক্ত করছেন? কি এই শাওন আপার মতো শাশুড়িরা থাকার জন্য? আসিফ নজরুলের মতো বদমাইশগুলা আপনাদের এই উপদেষ্টা মণ্ডলী থাকার জন্য? এই দেশটা কি গড়া হয়েছে যে ভারতের এখনো দালালি করার জন্য? এই দেশটাকে এখনো পর্যন্ত স্বাধীন করা হয়েছে তাদের কথায় উঠা বসার জন্য? ভারতপন্থী যারা আছে তারা ষড়যন্ত্র করবে, তারা ক্ষমতা আনবে, তার মানে কি তারাই কি এই দেশের সর্বোচ্চ পাওয়ার নিয়ে বসে আছে? তাহলে কি আপনাদের এই রক্তের কোনো দাম নাই? এই 24-এর বিপ্লবের কোনো দাম নাই? আর এই দিক দিয়া কি হচ্ছে? আমরা শুধু নাচতেছি, আওয়ামী পিটাইতেছি, অমুকরে পিটাইতেছি, হ্যাঁ কর্মী খুঁজতেছি। আপনি কর্মী খুঁজবেন কেন? আপনি খুঁজবেন এদের মতো, এই শাশুড়িদের মতো নর্তকীদেরকে খুঁজাই না মাটির নিচে পুঁতা ফেলাবেন, যারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কইরা এখনো পর্যন্ত টিকা আছে। তাদের কারো কি সাহস নাই তাকে ধরার মতো? সে কি এমন বীর হয়ে গেছে বাংলাদেশের মধ্যে যে তাকে ধরা যাবে না, তাকে কোনো কিছু জিজ্ঞেস করা যাবে না, পুলিশ তাকে ছেড়ে দিছে? ভাই, সে এখনো পর্যন্ত তার পোস্টে গেলে দেখবেন যে মুজিববাদীর, তার যে স্বৈরাচারের ফ্যাসিস্টের পক্ষে তার অনেকগুলো স্ট্যাটাস ছিল। সে তার পক্ষে মায়া কান্না করে তার চোখের পানি ভাসায় ফেলাইছে। ওই ভাসানোর কারণে ওই যে আপনারা দেখছেন না, হাসিনার ওই বাড়ির নিচে পানিগুলো দেখছেন না? হ্যাঁ, 5 তলা না 6 তলা আন্ডারগ্রাউন্ডের পানি, এগুলো হচ্ছে চোখের পানি। এই বদমাইশটা চোখের পানি। আমার মনে হয় আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব, এই শাওনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেন, আর নয় তাকে দেশদ্রোহী মামলায় ঢুকাবেন, না হয় তাকে ফাঁসি দিবেন, না হয় তারে দেশ ষড়যন্ত্রের কী শাস্তি আছে সর্বোচ্চ শাস্তি আপনারা দিবেন। ভাইরা, আপনারা সবার বিচার করতে পারবেন, এই নর্তকী শাশুড়ির বিচার কি করতে পারবেন না? তার মধ্যে এখন মূল কথা আসা যাক, তাকে কে ছাড়ছে? কার এত বড় সাহস যে তাকে ছেড়ে দিছে এত বড় অন্যায় করা সত্ত্বে? আসিফ নজরুল। কারণ আসিফ নজরুলের এই যে আমি যে শাশুড়ি শাশুড়ি বলতেছি, কেন বলতেছি? এটা হচ্ছে তার শাশুড়ি। যদিও মানে দিন হইলে শাশুড়ি, রাত হইলে হয়তো বা অন্য কিছু হইতে পারে। যাই হোক, ওদের তো মিডিয়া পাড়ায় চোখ বুঝলে এক জিনিস, চোখ খুললে আরেক জিনিস। আর যাই হোক, আমি ওটাতে যাবো না। আসিফ নজরুল আবার অতটা খারাপ না, আর খারাপ হইলেও আমরা হয়তো বা দেখতে পাচ্ছি না। তো এখন কথা হচ্ছে যে এই যে আসিফ নজরুল আপনার শাশুড়ি, অর্থাৎ জাতির শাশুড়ি, যে এই আকামটা যে করলো, আপনি তো দেশের একেবারে মানে উপদেষ্টা, মানে 24-এর রক্ত পাড়া দিয়া আপনি উপদেষ্টা হয়েছেন ধরতে গেলে, কারণ আপনার তো আবার বুক পিট নেই। হ্যাঁ, আপনি কোন দল করেন নিজেও জানেন না, কি আপনি আওয়ামী লীগ করেন না ভারতের দালালি করেন সেটা আপনিই ভালো জানেন। সেটা আপনার কাছে প্রশ্ন রেখে দিচ্ছি, জনগণের কাছে প্রশ্ন রেখে দিচ্ছি। আর আসিফ নজরুল সম্পর্কে সবার একটা এখনো কম বেশ ধারণা যাচ্ছে, যে সমস্ত নাটক অভিনয় করছিল আগে, সেগুলো এখন মানুষ বুঝে।
তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশের এই যে এত যারা বুদ্ধিজীবী, এত মানে আলোচনা সমালোচক এখন কোথায়? এখন কোথায়? এই শাশুড়িটাকে ধরতে পারেন না, মারতে পারেন না, জেলে ঢুকাইতে পারেন না? আমরা আপনাদেরকে অনুরোধ করব, হাত ধইরা 24-এর যারা বিপ্লবী সন্তানেরা আছেন, ঈদ যদি খুলেন এখন, তারাই আগে খুলেন। আমি যে মূল কথায় আসছিলাম যে আওয়ামী, তারপরে ওই যে ছাত্রলীগ, ওদের কর্মীরা না খুঁজা যারা উস্কানক দাতা তাদেরকে শেষ করে দেন না। তাদেরকে শেষ করলেই তো পুরো এই সমস্ত প্ল্যান সব ডিস্ট্রয় হয়ে যাব, কিন্তু তাদেরকে কেন শেষ করা যাচ্ছে না? আপনি একটা কথা মনে রাখবেন, যতদিন পর্যন্ত এই মেইন স্ট্রিমে যারা আজকে এই প্লে রোল করতেছে, এই শাওনের মতো, আসিফ নজরুলের মতো, তারপরে আরও দুই একজন আছে তাদের নাম বলতেছি, তাদের মতো মানুষকে আপনারা যদি নিষ্ক্রিয় না করতে পারেন, এই বিপ্লবী কখনো সার্থক হবে না। কারণ হচ্ছে গিয়া সব প্ল্যানদাতা ওরাই, এবং এমন এমন প্ল্যান দিব যে আপনারা চিন্তাও করতে পারবেন না কালকে কি ঘটনা ঘটছে। যেমন করে গাজীপুরেরটা ঘটছে, গাজীপুরের কিন্তু তারা অলমোস্ট একটা মিশন সাকসেস করে ফেলতে লাগছিল। যাই হোক, আপনারা বিপ্লবীরা সেটাকে ঠেকাইয়া দিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে মাঝখানে ওই যে ছেঁচড়া চোর দেখবেন যে বাসার আশেপাশে উকিঝুঁকি দিয়া আপনার নইলে ঘরের কাপড় থাকবে না, নইলে স্যান্ডেল থাকবে না, নইলে বাথরুমের কোমোটার কি কোনো না কোনো অংশ থাকবে না। এই যে জাফর ইকবাল, এই যে আরেক শয়তান, হ্যাঁ, তার ওই যে 32 নম্বর বাড়ির জন্য মায়া কান্না ইতিহাস জড়াই গেছে, হ্যাঁ, তারে আইনা যেখানে খুঁজে পাবেন তারও পুতা দরকার। কারণ হচ্ছে এটা হচ্ছে ছেঁচড়া চোরের মতো, হ্যাঁ, মাঝে মাঝে ওই যে পরিবার কিন্তু একটা, জাফর ইকবাল কিন্তু চাচা হয়, চাচা অর্থাৎ উপদেষ্টার চাচা শ্বশুর, শাওনের ওই ঘুরে ফিরে হচ্ছে সবগুলো হচ্ছে বাংলাদেশের দেশদ্রোহী। এক কথায় শেষ, এরা বসা বসা এখান থেকে কল কবজা লড়াইয়া বাংলাদেশকে অস্থিরতাশীল সৃষ্টি করতেছে। তো আমি একটা কথাই বলবো, সব কথার এক কথা, এইখানে যাদের লিস্ট পাওয়া গেছে তাদের প্রত্যেককে ঘর থেকে ধরে আইনা ওদেরকে পিছায় ফালান। বিপ্লবী যারা আছেন তাদেরকে বলবো জেগে উঠো, টাকা না থাকা সময় নষ্ট না করে তাদেরকে এমন পিটানি পিটাবেন, নাহলে বাঁচবো আর নাহলে জেলে যাইবো, দুইটার একটা করতে হবে। আর এটার শাস্তির ব্যবস্থা করতেই হবে। জাফর ইকবালের মতো লোক যারা এভাবে উকিঝুঁকি দেয় থাম করে মারবেন, চোখ টোক কানা হয়ে যেন আর জীবনে কোনো কিছু যেন না দেখে। আমি কি বলছি বুঝতে পারছেন? সো এটাই বলবো, আজকের এখানে পর্ব শেষ না, পর্ব আরও আসবে শাওন আপারে নিয়ে। মাঝে মাঝে আব্বা আম্মা ওর কারে জানি বাপ ভাইরে পর্যন্ত পিটায়। এটা হচ্ছে সেই শাওন, হ্যাঁ, সেই শাওন জাতির নর্তকী। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের এপিসোডে আবার আসবো এই শাওনকে নিয়ে। আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে আপডেটেড রাখবেন। আসসালামু আলাইকুম।